কোনখানে? যুগপুর বাড়ি। কজন আছে আপনাদের দলে? অনেক। এই জায়গা তো 5 জন। এখানে 6 জন আছে। চলো দিদি চলো। বৌদি ভাইয়ের ভাত কাপড় অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বাজারে যাচ্ছি বৌদি ভাইয়ের জন্য একটা গিফট আনবো। তো আমার সঙ্গে বড়দি ভাই যাচ্ছে, তারপর আমার মিঠু দিদি ভাই যাচ্ছে। সৌরভ বাইকে যাচ্ছে, এখানে বসে তাহলে এখানে সামনে এখানে বসবি, তাহলে আমি সামনে যাচ্ছি। যা অল্প একটু জায়গা আছে। আমি গেলাম না, আমি দুঃখ পেলাম অনেক। ও বাবা তাই যেতে হবে না, তুমি তো যাচ্ছ না, তুমি দুঃখ পাচ্ছ কেন? আংটিগুলো হয়ে গেলে কাকাবাবু নিয়ে আসবে। 9 গ্রাম 890। আমি এদিক থেকে সব বলে দিচ্ছি ওনাকে। মাপ নিয়ে এসো। সাড়ে 10 এখন 11 হয়ে যাবে। বাবা হবে 10 গ্রাম একটু কম আছে। তোমাদের দেখো, আমি জানি না যে তখন তুমি জানো বাড়িতে বলো না, আমার মা যেটা পছন্দ করলে আমার তো পছন্দ বলো একটু বসেন। দেখো কি নিবা তোমরা? হ্যাঁ মানে 4 গ্রামে বেশি যাবে না, তাহলে মাইনাস না গ্রাম। আচ্ছা দিদির শাখার ডিজাইনটা খুব সুন্দর। ওই বিলটা নিয়ে আসবে, 1000 টাকা মতো লাগবে। এবার তো ভাবেন আমি 2 মাস পরে নেবো, তখন আপনার রেট চেঞ্জ হবে। এই চেঞ্জার বিল হয়েছে আর করতে আপনি ওখানে পুরনো সোনা বদলা গেছে কি হচ্ছে না? কোনটা নেব বল না? নাও না, এটা আমি বুঝি। বলো 16000 সোনা বদলা 16000 লিখে রাখেন। অনেক মাল হয়েছে সোনা বাবু জমা 16000। এটাও ভালো লাগে, এই হাতেরটা এটাও ভালো লাগে, চেঞ্জের দাম দুটোই ভালো লাগে। একদম নিয়ে আর সবাইকে জমা তাই তো? হ্যাঁ ঠিক আছে বুঝছি। পুরাতন সোনা বদলা সোনা জমা করা আছে, আবার বলছি বল বলা সবাই যদি এক সেটা বুঝলাম। শাড়িও দেখ 1155 টাকা থাকলে এখান থেকে এদিকে এখানে 80,000 আছে। হ্যাঁ আর ওইটা চেনের হচ্ছে 78,845 মাইনাস করে 1155 টাকা থাকলো। এটা কি এখানে ঢুকিয়ে দেবো? টাকা রেখে দাদা বিয়ারিং নিয়ে বসে থাকে, ঘুরে ঘুরে দেবো কি? টাকা দেবো তো টাকা খুব সাবধান। সরো কি বলছো? কি বলছো? এই তো কিছু বলছি না। নতুন বৌদি ভাইয়ের জন্য ছোট্ট একটা নাকের ফুল নিলাম, খুব সুন্দর, তোমরা তো দেখলেই।
এখন আমার বাবু বলছে একটা জামা নেবো, এখন জামার দোকানে যাবো।